রবিবারই সম্ভবত এবারের ক্রিকেট বিশ্বযুদ্ধের সেরা বিজ্ঞাপন। ওভালে পুরনো শত্রুতার গন্ধ। ভারত বনাম পাকিস্তান, 22 গজে চিরশত্রুতার রেসিপিতে মশলার অভাব নেই। তাই কি লড়াইয়ের ঝাঁজ একটু ফিকে? এবারের হাই ভোল্টেজ ক্রিকেট শোতে যে তিনি থাকবেন না। সচিন রমেশ টেন্ডুলকার, 24 বছরের দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ার। তার মধ্যে ক্রিকেট বিশ্বকাপে 5 বার মুখোমুখি হয়েছে ভারত পাকিস্তান। প্রতিটি ম্যাচেই ছিলেন সচিন, তার মধ্যে 3টিতে ম্যান অব দ্য ম্যাচ। 1992-তে বিশ্বকাপ অভিষেক হয় সচিনের। সেবার ব্যাট হাতে পাকিস্তানের বিরুদ্ধে সচিনের স্কোর ছিল অপরাজিত 54। পাশাপাশি আমির সোহেলের উইকেট নিয়েও ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন তিনি। 1996 বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে তিনি করেন 31। 1999 সময়টা বড় দুঃসহ ছিল দেশের ব্যাটিং জিনিয়াসের কাছে। বাবার মৃত্যুর পর তার শেষকৃত্য সেরে দেশ থেকে ফিরে ওল্ড ট্রাফোর্ডে গ্রুপ ম্যাচে করেন 45। Tendulkar and Ramesh set the early pace. 2003 বিশ্বকাপ, দক্ষিণ আফ্রিকার মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে 75 বলে সচিনের বিধ্বংসী 98। সেবার পাকিস্তানের 273 রান তাড়া করে জিতেছিল ভারত। ম্যান অব দ্য ম্যাচ সচিন। Superb shot. It's a beautiful shot that's got past him. 2007-এ ভারত পাকিস্তান দুদেশই আগে ছিটকে যাওয়ায় পরস্পরের মুখোমুখি হয়নি সেবার। 2011 বিশ্বকাপ, সচিনের অনবদ্য 85-তে ভর করেই পাকিস্তানের বিরুদ্ধে সেমিফাইনালে জয় ভারতের। ফের ম্যান অব দ্য ম্যাচ সচিন। পাকিস্তানের বিরুদ্ধে 5টি ম্যাচে সচিনের মোট রান 313, গড় 78.05। মোহাম্মদ আজহারউদ্দিন ও রাহুল দ্রাবিড় ছাড়া এত ভালো পারফরমেন্স আর কারণ নেই। ক্রিকেটের বিশ্বযুদ্ধ, ভারত পাক ম্যাচ মানেই স্নায়ুর চাপ, রক্তে আগুন, অ্যাড্রিনালিন রাশ। ভারত পাক ম্যাচের সেরা ম্যাচ উইনার তিনি, সচিন তেন্ডুলকার। 2015-র 15ই ফেব্রুয়ারি টান টান থ্রিলারের হাজারো রসদের মধ্যেও কি একটু ফাঁকা লাগবে না ওভালের? এবিপি আনন্দ।